রাস্তার ধারে ছোট চায়ের দোকানে বসে চা খাওয়ার যে মজা, সত্যি বন্ধুরা এক কথায় দারুণ। বন্ধুরা গুড মর্নিং। এবার আমরা বেরোচ্ছি দীঘা, কিন্তু দীঘা বলাটা ভুল। প্রথমে আমরা এখন যাব তাজপুর। তাজপুরে আমরা স্টে করব 2 দিন। তারপরে ওখান থেকে মন্দারমণি এবং দীঘার নতুন জগন্নাথ ধাম মন্দির সবই দেখব এবং সাথে সাথে আপনাদেরকেও দেখাবো। চলুন যাওয়া যাক। আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি থেকে তাজপুরের উদ্দেশ্যে। এই যে সবাই মিলে চলছি। এখন কোলাঘাটে ব্রেকফাস্ট করব, তারপরে আবার আমাদের যাত্রা শুরু হবে। ফ্লেভার্স অফ কোলাঘাট, এটাও আগেরবার এসেছিলাম, এবারও আবার আসলাম। সুন্দর একটা ব্রেকফাস্ট করে কোলাঘাট থেকে বেরিয়ে পড়লাম আবার আমরা তাজপুরের উদ্দেশ্যে। এখন একটু চা খাওয়ার জন্য দাঁড়ালাম। এই জায়গাটার নাম হচ্ছে মহিষাগরে একটু চা খাওয়ার জন্য দাঁড়ালাম। আর বেশিক্ষণ নেই, আধা ঘন্টার রাস্তা এখান থেকে তাজপুর। এই রাস্তার ধারে ছোট চায়ের দোকানে বসে চা খাওয়ার যে মজা, সত্যি বন্ধুরা এক কথায় দারুণ। আপনারাও নিশ্চয়ই বেড়াতে গেলে এরকমভাবে এনজয় করেন, তো সুতরাং এটা বলে বোঝানোর দরকার নেই। সত্যি আমি কোনোখানে বেড়াতে আসলে আমি এই জিনিসটাই চাই, এরকম রাস্তার ধারে ছোট চায়ের দোকানে বসে চা খাবো। দারুণ চা, সুন্দর চা বানিয়ে। এখানে ডাবও বিক্রি হচ্ছে এই চায়ের দোকানে। চায়ের দোকানটা দেখাচ্ছি দেখুন। অনেকটা দার্জিলিংয়ের কথা মনে পড়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে এই কাঠের পাটাতনটা দেখে। তাজপুরে এসে যে রিসর্টটায় আমরা উঠলাম সেই রিসর্টটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। বেশ সুন্দর সাজানো গোছানো ছিমছাম রিসর্ট। এর ভেতরে যেরকম সুইমিং পুলও রয়েছে, সেরকম সুন্দর একটা লন রয়েছে যেটা বাচ্চাদের খেলার পক্ষে দারুণ উপযোগী। এছাড়াও এর ভেতরে যে রেস্টুরেন্টটা রয়েছে বেশ সুন্দর সাজানো গোছানো, দেখতেই পাচ্ছেন। এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই করার ব্যবস্থা রয়েছে। এখন এসছি শ্যাকে খেতে। এই আমার পিছনে দেখতে পাচ্ছেন শ্যাক, এখানে ভর্তি। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখছেন তাজপুরে এই আমফানের পরে এইখানের পুরো জিওগ্রাফিটাই চেঞ্জ হয়ে গেছে। এ দেখুন, আগে সমুদ্রের একদম পাড়ে ছিল এই রেস্টুরেন্টগুলো, এই শ্যাকগুলো, কিন্তু এখন এখানে অনেকটা পিছিয়ে এসছে। তার কারণ হচ্ছে সমুদ্রটা এগিয়ে এসছে বলে। এবার এই শ্যাকগুলো সব এখানে লাইন দিয়ে রয়েছে। আমি এখন এই মা মহামায়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই শ্যাকটায় ঢুকেছি। আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। টাটকা ভোলা ভেটকি দেখে সবারই পছন্দ হলো, ভোলা ভেটকি খাবে, ভোলা ভেটকির ঝোল। তো সেই মতো আমরা এই শ্যাকে অর্ডার দিলাম। সেই জন্য এই মাছটা ছাড়িয়ে এখন তৈরি হচ্ছে ভোলা ভেটকি রান্না। এই হচ্ছে শ্যাকের কিচেন। আমাদের মাছ এখন রান্না হচ্ছে, ভোলা ভেটকি। এই যে দাদা আপনার নাম কি? ভোলা বেরা। আচ্ছা, ভোলা বেরা ভোলা মাছ রান্না করছে। হ্যাঁ, এই হচ্ছে বৌদি। রাত্রে আমরা চিকেন খাবো, যে চিকেন দেখালাম। আর এই যে আমাদের ভোলা মাছ, এই যে ভেটকি, ভোলা ভেটকি। এই যে
এইটা এখানে বিক্রি করছে 120 টাকা প্লেট। আর এই এখন রান্নাটা ভাজা হচ্ছে, এইখানে চিকেন, এই একটা পার্টির চিকেন ভাজা হচ্ছে, আর এখানে আলু ভাজা হচ্ছে। চলে আসলাম অবশেষে তাজপুরের সমুদ্রের ধারে। আমফানের পরেই প্রথম আসছি তাজপুরে, তার মানে 2020 পরে আজকে হচ্ছে 2025, এখন হচ্ছে মে মাস, আর 2020-তে আমি এসেছিলাম জানুয়ারি মাসে। আমফান হয়েছে মে মাসের 2020 মেতে। আমি যদি খুব ভুল না হই 21শে মে খুব সম্ভবত আমফান হয়েছিল। সমুদ্র কোথায় এগিয়ে এসছে এবং সমুদ্রের ধারে যেসব দোকানগুলো ছিল সেইগুলোই এখন এই রকমভাবে কাঠের পাটাতন করে উঁচু উঁচু করে এইভাবে দোকানগুলো তৈরি হচ্ছে, রেস্টুরেন্টগুলো, যেগুলোকে শ্যাক বলছে। আর এই দেখুন গাছের যে ঝাউবনের যে ঝাউ গাছগুলো ছিল তার এই যে অবস্থা দেখুন। আমফানের চিহ্ন এখনও কতটা এখানে জীবিত 5 বছর হয়ে যাওয়ার পরেও। প্রাক বর্ষার মরশুম হলে কি হবে, সমুদ্রে মাছের কোনো দেখা নেই। দেখুন লাল কাঁকড়ার বাচ্চারা কি সুন্দর দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, সুন্দর লাগছে দেখতে। সমুদ্রের ধারেই একটা সুন্দর জিনিসের দেখা পেলাম। তাজপুর থেকে বেরিয়ে গোধূলি লগ্নে আমরা চললাম দীঘার উদ্দেশ্যে সমুদ্রকে বাঁহাতে রেখে। এখন চলছি আমরা দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে। নতুন যে জগন্নাথ মন্দির দীঘায় উদ্বোধন হয়েছে সেই জগন্নাথ মন্দির দর্শন করতে আমরা এখন চললাম দীঘার উদ্দেশ্যে। আগামী পর্বে আপনাদের সাথে দেখা হচ্ছে দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরে প্রাঙ্গণে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।